সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে সারাদিনের মতো। এখন সারাদিনটা কাটবে কীভাবে এখন বলা মুশকিল, ঝোড়ো হাওয়া হচ্ছে কেমন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো দেখো এই যে সব খড়গুলো আছে না, সব ভিজে গেছে। তো এগুলো আর চাপা দেওয়া হয়নি, তো আমি ওই জন্য দেখতে এসেছি। আমি তো এখন আর উনুনে রান্না করি না, গ্যাসে রান্না করি। তার কারণ উনুনে আমার রান্না করলে আমার রান্নাঘরে পুরো 12টা বেজে যাবে। সেই কারণে উনুনে আর রান্না করি না, গ্যাসেই রান্না করি। তারপরে মা ছেলে থাকি তো এই কারণে। তো চলো, দেখা হয়ে গেছে, তো বাড়ির দিকে যাই। আর ছেলেটা ওদিকে টিউশন থেকে চলে এসছে, তো ও টিফিন খাবে, ওকে ঘুগনি আনতে পাঠিয়েছি। আজ আর কিছু টিফিন বানানো হয়নি। তো আমাদের সামনেই একটা দোকান আছে, তো সেখানে ঘুগনি বিক্রি হয়, তো আনতে গিয়েছিল। তো আমার একটা জাগ্রত দেওয়ারের দোকান, তো মাঝে মাঝে আনা হয়। তো ওকে পাঠিয়ে দিয়ে আমি দেখতে এসেছিলাম, তো দেখা হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাই। আর ছেলেটাও চলে এসছে দোকান থেকে। চলো আবার কি রান্না বান্না হয় এখন। সামনে তো আবার জামাই ষষ্ঠীও আসছে, মাথার উপরে একটা চাপ আছে। হাজব্যান্ড 4 বছর পরে জামাই ষষ্ঠীতে যাবে, তো ও বাড়িতে আসবে না, টানা শ্বশুর বাড়িতেই চলে যাবে। তো আমাকে এখান থেকে যেতে হবে। তো এখন জানি না ওয়েদারটা কেমন থাকবে। আবার আমার পাশের বাড়ি একটা জাগ্রত দেওরের ছেলের বিয়ে, তো নেমন্তন্ন করেছে, তো হয়তো থাকা হবে না, কেননা হাজব্যান্ড অনেক দিন পরে জামাই ষষ্ঠীটা করবে আসছে, সেই কারণে। আর ও তো বেশিরভাগ বাইরে থাকে, ঠিক মতো জামাই ষষ্ঠী হয় না। তো এবছর জামাই ষষ্ঠী করবে, সেই কারণে ওর খুব আনন্দ। তো যাই হোক, এখন কি হয় জানি না। তো চলো বাড়ি থেকে যাই এখন। তো চলে এলাম বাড়িতে। ছেলেটা ঘুগনি এনে আর ডিমের পোচ করে মুড়ি খেতে বসে গেছে। তো আমি আবার এসে ওর পাতে 2-4 গাল খেলাম। খেয়ে নিয়ে আর এই যে রান্নার জোগাড়টা করে নিয়েছি। তো পটল ভাজা করব আর মাছে তেল ঝাল করব। তো আজকের মাছের তেল ঝালটা করব খুব শর্টে, তো কম সময়ের মধ্যে মাছের তেল ঝাল বানাবো। ওই যে আদা রসুন পেঁয়াজটা কেটে নিয়েছি আর টমেটোটা দিয়ে একসাথে কষে চাপিয়ে দেবো। পটল ভাজাটা যে চাপিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, সকালে তো এক পশলা বৃষ্টি হলো, আবার মেঘটা কেমন অন্ধকার করে আছে। আর এদিকে রোদটাও দেখো কেমন চড়াভাবে উঠেছে। তো মানুষ কাজ করছে, রোদে থাকা যাচ্ছে না, চিরচিরে রোদ। এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে চড়াভাবে রোদও উঠছে। তো এত রোদ উঠছে বাইরের দিকে তাকানো যাচ্ছে না, তো গা যেন গুলগুল করছে বাইরে বেরোলেই। তো যাই হোক, তবু মানুষকে তো কাজ করে খেতে হবে। আর মনে জামা কাপড় আর শুরু হবে না। তো দেখো আবার বৃষ্টি শুরু হতে যাবে, দেখছো যখন ভিজে গেছে। দেখো বারবার বললাম যাস না, বাড়িতে থাক, বাড়িতে থাক। আরে ছাতা নাওনি, কোথায় চলে যাচ্ছ? পান করেছি যে বেশি বৃষ্টিতে ভিজবি না, খেলতে যেতে না বলেছি, বারবার বৃষ্টি আসছে। জ্বর হলে বুঝতে পারবি তখন। মিনিমাম একটা লজ্জা থাকে, তোর লজ্জাবোধটাও নেই জানিস তো। এই একেবারে স্নান করে নে, স্নান করে নে। একবার ভিজে গেছিস, আবার কি ভিজবি নাকি? স্নান করে নে বাজু। আমি যে মশলা বাড়তে বাড়তে উঠে চলে এসেছি বৃষ্টি হতে। বাজারে বাজারে কোথায় গিয়ে সেটা তো বলবো। কোন দোকানে? হ্যাঁ, কোন দোকানে? ওই রেলির গন্ধ। হ্যাঁ। ওর কাছে কেন হলো তুমি? কেন? আর দোকান নেই? আমি পাত্র ছেলের কাছে। তো দেখো বন্ধুরা, মাছের ঝালটা এপাশে চাপিয়ে দিয়েছি। আর এই যে টমেটোটা দিয়েছি না, ভালো করে এটাকে কষে নেবো। টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত এটা কষতে থাকবে। তো তারপর দেখো টমেটোটা ভালো করে কষে গলিয়ে নিয়েছি, আর মশলাটাও ওর সঙ্গে ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো তারপরে যে জলটা ঢেলে দিলাম। তো মাছের ঝালটা একটু ফুটে গেলে তারপরে মাছটা তুলে দেবো। এদিকে দেখো বন্ধুরা, বিয়েবাড়ির প্যান্ডেলের টাকচার শুরু হয়ে গেছে। আসলে প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে না, বাধ্য আগে থেকেই প্যান্ডেলটা করে নিচ্ছে, না হলে অনেক লোকের ব্যাপার। 500 লোক খাওয়া দাওয়া করবে, তো কাদা থাকলে তো অসুবিধা হবে। সেই কারণে আগে থেকে প্যান্ডেলটা বানানো শুরু করে দিয়েছে। তো বিয়ে আর বেশি বাকি নেই,
তো আর 7 দিন বাকি আছে মাত্র। তো এই যে বন্ধু এসছে, তো বন্ধুর সঙ্গে একটু গল্প করছি। এদিকে তো ছেলেটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই যে বন্ধুর সঙ্গে কথা বলছি, আর আমার এত হাই উঠছে আর এত ক্লান্তি লাগছে কি বলবো। তো বন্ধুকে বললাম যে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি যা, তো ও আবার খেতে চাইছে না, আর আমিও ওর জন্য খেতে পাচ্ছি না। তো ও চলে গেলে তবে আমি খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো এখন 9:30 মতো বাজে। তো চলে এলাম বন্ধুরা। তো দেখো এখন বাজে রাত্রি 10টা। তো দেখো ছেলেটাই যে ঘুমিয়ে গেছে। তো তখন যে আমার বন্ধু এসেছিলো, তো তার মোবাইল নিয়ে একটু খোঁচাখুচি করছিল, তো তখনই ঘুমিয়ে গেছে। তারপরে বন্ধু চলে যাওয়ার পরে আমি এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই দেখো আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, দেখো গোটা খাটের চারপাশে জামা কাপড়গুলো মেলা হয়ে আছে। দেখো তো পাখাটা চলছিল, তোমাদের সঙ্গে কথা বলবো বলে বন্ধ করে দিয়েছি, না হলে আওয়াজ হবে প্রচণ্ড, শোনা যাবে না কথা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তো এবারে ঘুমাবো, যেহেতু রাত্রি 10টা বেজে গেছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।